সুনান তিরমিজি কিতাবুত তাহরাত হাদিস নম্বর 183 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেসব প্রাণীর মাংস হালাল তার প্রস্রাব পায়খানা এগুলো হালাল। মানে সেগুলো যদি পোশাকে যদি টুক করে লেগে যায় তাহলে সেই পোশাকে যদি সালাত আদায় করেন, শুধু এমনি যদি পানি ছিটিয়ে দেন বা একটু যদি খুব বেশি হলে একটু ধুয়ে নিল ওই জায়গাটা, তাও যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে। কি বললাম? যেসব প্রাণীর মাংস খান, যেমন গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, উটের প্রসঙ্গটা ভিন্ন। এই বিশেষ করে এই প্রাণীগুলো যেগুলো হালাল প্রাণী, যেগুলো মাংস খায়, তার যদি পেশাব পায়খানা কিছুটা অংশ ছিটা ফোটা পড়ে, তাহলে এই প্রস্রাব দিয়ে যদি এমনি পানি দিয়ে ধুয়ে যদি চিপে যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে। বাংলাদেশে একটা ফিতনা আছে বা একটা অভিযোগ আছে, খণ্ডন করব? রাগ করবেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? তার উপরে একটা অভিযোগ করা হয়েছে, বাংলাদেশি বেশ কিছু ওলেমাই করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একটা বক্তৃতার অংশে বলেছিলেন যে তুমি যদি তোমার চাদরটাকে একটা ভেজা প্রস্রাবের মধ্যে চুবিয়ে নাও, গরুর প্রস্রাবের মধ্যে চুবিয়ে নাও, তারপরে ওই চাদরটা গায়ে দিয়ে যদি সালাত আদায় করো তোমার সালাত হয়ে যাবে, সালাত ভঙ্গ হবে না। তো মানুষের প্রস্রাবের এক ফোঁটা যদি পড়ে, বিন্দু পরিমাণে যদি পড়ে, তুমি যদি বুঝতে পারো ওই পোশাকে সালাত আদায় হবে না। ভাই শুনেন নাই? অনেকে এটাকে নিয়ে সমালোচনা করছে, ভাই আব্দুর রাজ্জাক এটা আসলে মাসালা দিয়েছিলেন না তাগিদ বুঝিয়েছিলেন যে মানুষের পেশাব কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, যে এক ফোঁটা যদি মানুষের প্রস্রাব লেগে যায় তো এই পোশাকে করে সালাত আদায় হবে না। কিন্তু গরুর পেশাব যদি আপনার চাদরে লেগে যায় বা পায়জামাতে লেগে যায় তবে একটু ধুয়ে নিলেই আপনার এই নামাজ হবে। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বুঝিয়েছেন, কিন্তু তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ভাই একটা বই পড়বো, অনুমতি আছে? রাগ করবেন? হাক্কানি পীরের বই, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহ রচনা বলি, দ্বিতীয় খণ্ড, পাখা মানে চরমনায় পীর সাহেবের লেখা বই। কার বই? চরমনায় পীর সাহেবের লেখা বই। বাংলাদেশের সবচেয়ে হাক্কানি পীরের নাম কি? চরমনায় পীর সাহেব। ভাই রাগ করবেন? ভাই রাগ করলে কিছু করার নাই, ভাই টাকা দিয়ে আমি বই কিনেছি, টাকা আমার লেগেছে, আপনার লাগে নাই। আবার পড়েছি কষ্ট করে, মার্ক করেছি, আবার ইন্ডিয়া থেকে এটা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসেছি কষ্ট করে, প্রত্যেকটা প্রোগ্রামে বয়ে বেড়াচ্ছি। ভাই কষ্ট আমার হয়েছে, টাকা আমারও লেগেছে, পড়বো না মানে পড়বো অবশ্যই। দেখেন কি লিখছে বইয়ের অধ্যায় একটা আছে আশেকে মাসুক। কি বললাম? আশেকে মাসুক, পেজ নাম্বার 35, পৃষ্ঠা নাম্বার 35। কত বললাম? মুখস্থ করেন, আশেকে মাসুক পৃষ্ঠা নাম্বার 35, আশেকে মাসুক পৃষ্ঠা নাম্বার 35। এখানে ব্যারিস্টার সাহেব আছে, তিনিও দেখবেন আমি যদি একটা হরফ যদি উল্টাপাল্টা পড়ি আমাকে এসে ধরবেন। আর কেউ যদি মনে করেন যে কথা ভুল লেখা আছে বা আমি ভুল পড়ছি, আপনি এসে দেখে যেতে পারেন, আমার কোনো দোষ নেই। আর ক্যামেরাম্যান যারা আছে তারা দাঁড়ান, ক্যামেরাম্যান ওঠেন, দাঁড়ান। বইটাকে আমি দেখাবো, আপনারা জুম করে নেবেন, বইটা জুম করে দেখিয়ে দিবেন। ওঠেন ক্যামেরাম্যান যারা আছেন, আগে জুম করেন, নাহলে ভাই চাকরি থাকবে না। বাংলাদেশে এসে বাংলাদেশের পীরের বিরুদ্ধে বললে আমাকে মারবে না ভাই। আমি বলবো ভাই আমি পড়েছি রে ভাই টাকা দিয়ে, আমার যেন অপরাধ না হয়। দেখেন এখানে মার্ক করা আছে অংশটা, শুধুমাত্র জুম করে নেন। কি কথা লেখা আছে ভাই শুনতে মন চাইছে না? যদি আমি বইটা ব্যতীত যদি এমনি বলতাম আমাকে কালকে ভেতরে পুরে দিত, কিন্তু বইটা এই জন্য নিয়ে এসেছি যে আমার কথা না ভাই। তো যাই হোক, ঠিক আছে, চল ভাই, নেন। হয়েছে ভাই? ঠিক আছে, ওটা ডবল করে দেবেন। লিখছে দেখেন, কি দেখেন, ব্যারিস্টার সাহেব আছে দেখেন, শুনেন ভাই। ভাই আপনারা শুনছেন? কারা কারা শুনছেন না তোলেন? আচ্ছা যাই হোক, লিখছে দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলোকাল, কিলোকাল মানে উর্দু ভাষা, কিলোকাল মানে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, তাকিবেন মানে থাকিবেন। পীর সাহেবের ভাষা দেখেছেন? কখনো উর্দু বলে, কোনো ফারসি, কোনো বাংলা, কোনো বাংলার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেছে, তাকিবেন। হাফেজ রাহিমাহুল্লাহ ফরমায়েছেন, মানে বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। বলো নাউজুবিল্লাহ। কথাটা আবার দেখে বলছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে কি ভাই? মদ। নাপাক মদ দ্বারা যাই নামাজ, গায়ে চাদর না রে ভাই, যাই নামাজ, যাই নামাজকে ভিজিয়ে নাও, তারপরে যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি পীর সাহেব হুকুম দেয়।
তারপরে কথা দেখবেন আরো ভয়ঙ্কর আছে। তারপর লিখছে দেখেন, অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তা পালন করিতে তাহা নিরাপত্তিতে আদায় করিবে। বলছে প্রকাশ্য শরীয়ত বিরোধী যদি পীর সাহেব একটা কথা বলে বা আমল করতে বলে, তবুও তুমি মুরিদ, তোমাকে আমল করতে হবে। যদি আমল না করো তোমার মুরিদই কেটে যাবে। চিন্তা করেছেন ভাই? এখানে ঘটনা নকল করেছে পীর সাহেব একটা মুরিদকে বসে, যাও ওই মেয়েটাকে গিয়ে 1000 টাকা দিবা, দিবে এটার সঙ্গে জেনা করবা। তখন মুরিদ বলছে, পীর সাহেব এটা তো গুনাহের কাজ। বলছে আমি তোমার পীর, তুমি যাও বলছি। ভাই পৃষ্ঠা 35-36 লেখা আছে যে পীর সাহেব যদি জেনার জন্য বলে যে জেনা করতে যাও, ওই মেয়ের কাছে যাও, তো জেনা করতে যেতে হবে। যদি মুরিদ যদি না যায়, মুরিদই কেটে যাবে। ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন, শুধু তাগিদ দেওয়ার জন্য মাসলা দেয় নাই, দিয়েছিল মাসলা, ওটা মাসলা নয়, তাগিদ দিয়েছে। আর ওরা বলছে, আব্দুর রাজ্জাক তো বলেছে চাদর, হি আবার কি বলেছে জায়নামাজ। আব্দুর রাজ্জাক বলেছে মানে পোশাক গরুর, আর এরা কি বলছে না মদ। দেখছে সুপারলেটিভ, মানে সর্বশেষ জায়গায়। মহানেশ্বর তালা চেয়ে দোয়া প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জ্ঞান পাপী মহা মূর্খ পণ্ডিত পীর সাহেব থেকে বাংলার মানুষকে হেফাজত করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোরআনেতে একাধিক আয়াত আছে, কোন আয়াত বলি আর কোনটা ছাড়ি। তো সার্বিকভাবে ভাই কার পায়ের নিচে জান্নাত বলেন তো? মায়ের পায়ের নিচে জান্নাত। সুনান নাসাই কিতাবুল আদাব হাদিস নাম্বার 3104। ভাই আল্লাহ রাসূলের স্ত্রীগণ আমাদের মা কি মা নয়? মুমিনদের বা উম্মাতুল মুমিনিন। সূরা হুজুরাত সূরা নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 6। আল্লাহ রাসূল গায়েব জানতেন কি জানতেন না? সহিহ বুখারী খুলেন, কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380। কি বললাম? সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ গাযাব, ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ফাকাদ গাযাব। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে আল্লাহকে দেখেছে, ফাকাদ গাযাব, সে ব্যক্তি মিথ্যুক। আর কোন ব্যক্তি যদি এই কথা বলে বিশ্বনবী আলিমুল গায়ব, সে ব্যক্তি মিথ্যুক কাযযাব। কে বলেছে ভাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই সহিহ বুখারীর কোরআন থেকে দলিল দিতে পারি যে আল্লাহ নিজেকে আলিমুল গায়ব বলেছে, বিশ্বনবীকে বলেছেন না তুমি আলিমুল গায়ব না। তখন ওরা বলবে যে কোরআনের তাফসীর তুমি ভুল করছো। তার জন্য সরাসরি হাদিস দেখিয়ে দিলাম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের সমস্ত মুফতিদের চাইতে বড় মুফতি। কি মুফতি নয়? নবীর স্ত্রী, মায়ের পায়ের নিচে জান্নাত। আমার আম্মা জানের আকীদা বিশ্বনবী তিনি আলিমুল গায়ব নয়, আমি তার সন্তান। আমাদেরও আকীদা কি হবে ভাই? মায়ের পায়ের নিচে জান্নাত, আল্লাহ রাসূল আলিমুল গায়ব নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 7380। ইসলামিক ফাউন্ডেশন বাংলা দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6867। দুটোই দিলাম, বাংলা আরবি যেটা ইচ্ছে সেটা দেখেন। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি? ভাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া কি? এটা যদি হিন্দু ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুরও বলবেন না রে বাবা এগুলো ঠিক না। ভাই বলবে কি বলবে না? আচ্ছা, এই আলোচনা যেহেতু আমাদের সামাজিকভাবে প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা দায়িত্বশীল পিতামাতার একটা প্রশ্ন, তো যে আলোচনা বা এই উত্তরটি একটু ভালোভাবে শুনতে হবে। ভাই কোন কোন সময় আমাদের সমাজে যে চাকরি দেওয়ার দুটো পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছে না, বাংলাদেশের প্রেক্ষাপট আমি জানি না। যদি মিলে যায় তো মাসালা এক, যদি ভিন্নতা থাকে তাহলে বাংলাদেশি আলেমের কাছ থেকে পরামর্শ নেবেন। তো আমাদের পশ্চিমবাংলাতে যে দুটো পদ্ধতি, এক যে কিছু কিছু চাকরি আছে যেগুলো মেরিটের উপরে ভিত্তি করে হয়, মানে রেজাল্ট, যে যত পাবে তাকে চাকরিটা দেওয়া হবে। আর কিছু কিছু চাকরি হয় যে এলাকার এমপির কাছে বা মেয়রের কাছে এসেছে 20খানা ভ্যাকান্সি, যে 20 জনকে চাকরি দেওয়া হবে প্রাইমারি স্কুলে। সেই সময় সেই এমপি তখন বলে যে ঠিক আছে চাকরি তুমি পাবে, রেজাল্ট দেখার কিছু দরকার নেই, শুধু বিএ কমপ্লিট যদি থাকে আর যদি 5 লাখ টাকা করে দাও আমরা চাকরি দিয়ে দিব। কথা বুঝতে পারলেন না ভাই? চাকরি দুই ভাবে হয়, এক মেরিটের উপরে ভিত্তি করে, রেজাল্ট যত ভালো সে আগে চাকরি পাবে। আরেকটা আছে কি যে কৌটাতে চাকরি, যে বলে 5 লাখ টাকা দাও তোমাকে চাকরি দেব। এখন এই দুটো চাকরির মধ্যে কোনটাতে ঘুষ দেওয়া জায়েজ, কোনটাতে না জায়েজ? প্রথম, যে কোনো ব্যক্তি ধরেন আমি 95 পেয়েছি। কত পেয়েছি ভাই? 95 পেয়েছি। আমাদের ব্যারিস্টার সাহেব পেয়েছে 99, 99। ভাই চাকরি কে পাবে? ব্যারিস্টার সাহেব পাবে। এখন আমি চলে গেলাম, যিনি চাকরি দেবেন তার কাছে গিয়ে বললাম যে ভাই আপনাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, চাকরিটা ভাই আমাকে দেন ভাই। দিয়ে ধরেন ইনার যিনি চাকরির হক আমি কিসের মাধ্যমে কেড়ে নিলাম? টাকার মাধ্যমে। এটা হচ্ছে হারাম, এটা নিষিদ্ধ। ঘুষ মানে হচ্ছে এটাকে বোঝায় যে আপনার অর্থের বিনিময়ে অন্যের হক নষ্ট করা। কি বললাম?
অর্থের বিনিময়ে বা ক্ষমতা দেখিয়ে অন্যের হককে নিজের হক বানিয়ে নেওয়া, এটা হচ্ছে ঘুষ। যেমন উনি পেয়েছেন 99, আমি পেয়েছি 95, 10 লাখ টাকার বিনিময়ে আমি ওনার চাকরিটাকে হাতিয়ে নিলাম, এটা হচ্ছে ঘুষ, এটা নিঃসন্দেহে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2, 20 মেয়রের সাহেবের কাছে চাকরি আছে 20খানা, আমরা সবাই আছি 50 জন আছি। এখন মেয়র সাহেব বলে দিয়েছে তোমরা শুধু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থাকলে হবে, 2 পেয়েছো না 100 পেয়েছো দেখার দরকার নাই আমার, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি থাকে তবে তোমার চাকরিটা হবে, আর সঙ্গে 5 লাখ টাকা লাগবে। এখন যদি এক্ষেত্রে যদি আপনি টাকা দেন যে চাকরি নেন, এটা ঘুষের আত্মাধীন নয়। কেন? এর কারো আপনি হক মারছেন না। যার টাকা আছে টাকাটা সম্পর্ক, যার ইনভেস্ট করতে পারবে সে চাকরিটা পাবে। কথা বুঝতে পারছেন কি? এখানে রেজাল্টের ভিত্তি আছে না, এটা কি ইনভেস্ট, যে টাকা দিবে সে চাকরি পাবে। তো এটা যদি পদ্ধতি হয়, এটা করলে এটা ঘুষের আত্মাধীন হবে না, এবং এটাতে দেওয়া যাবে। তবে ওই বেটা যে টাকা নিচ্ছে ও কিন্তু গুনাহগার হবে। এ বিষয়ে বিস্তারিত দেখেন আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহর দ্বীনি প্রশ্নোত্তর সুদ ঘুষ বলে একটা অধ্যায় আছে, শেষ প্রশ্নোত্তরটা পড়েন ইনশাআল্লাহ বিস্তারিত। শেখ সালেহ আল উসাইমিন আর আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহর এই ফতোয়া এই মতই পোষণ করেছে। জি, জান্নাতের চাবি সালাত নাকি ঈমান? কোনটা ভাই? জান্নাতের চাবি সালাত নাকি ঈমান? জান্নাতের চাবি কোনটা? মিফতাহুল জান্নাহ, বাংলাদেশের অনেক গাড়ি পেছনে লেখা দেখছি। জান্নাতের চাবি কি? অনেকের মধ্যে আমাদের ধারণা যে সালাত এটাই জান্নাতের চাবি, কিন্তু আসলে জান্নাতের চাবি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা নকল করেছেন। এটা যে কালিমার কি মানে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে চাবি। আর চাবির দাঁত কোনগুলো জানেন? সালাত। আরো আনুষঙ্গিক ইবাদতগুলো কোনগুলো? ওগুলো হচ্ছে দাঁত, এক একটা দাঁত। তো চাবি কোনটা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না থাকলে কোনো গেট আর খুলবে না। আর দাঁত মুখ যদি না থাকে তাও চাবি ঢুকলেও কাজ হয় না। যেমন তো নামাজ রোজা না হলে চাবি ঢুকে বসে থাকবে, নামাজ রোজা নাই মানে তালা ঘুরবে না।